কিসের জন্য? ইউরিন টেস্ট। এখন তো পড়ছে বিপদে। আমি হানিমুন করব দুবাই, সুইজারল্যান্ড, ঠিক আছে? আমার গেটিং সার্টিফিকেট। আমাদের সিনিয়রদের থিসিসের জন্য কিছু ডাটা দরকার ছিল, তাই কাল রাতে আমাদেরকে ফোন করে বলছিল যে এখানে এসে কিছু টেস্ট করে ওই ডাটাগুলো ওনাদেরকে দিতে। তো এই বান্দার কোনো খোঁজখবর ছিল না। সকালে ফোন করতে করতে আমার সাথে চলে আসছে, ঘুম থেকে ওইটাই। তো আমিও আসলাম, ও জানি না যে এখানে কি হতে যাচ্ছে। তারপর আসছি আমরা, কেস শিট নিছি, তখনও জানে না যে ও কি হবে এখানে। ম্যাম বলছে যে কিছুক্ষণ বসতে হবে আমাদের, তারপর আমাদেরকে ডাকবেন। তো ও বলছে আচ্ছা কিছুক্ষণ যখন বসবো তাহলে আমি ওয়াশরুম থেকে মূত্র বিসর্জন করে আসি। তো আসছে মূত্র বিসর্জন করে আইসা জাস্ট বসছে, তখনই ডাক পড়ছে। তাও প্রথম ডাকটা পড়ছে ওর, কিসের জন্য? ইউরিন টেস্ট। এখন তো পড়ছে বিপদে, মাত্র মূত্র বিসর্জন করে আসছে, এখন আবার তার ইউরিন টেস্টের জন্য ইউরিন দিতে হবে। তো কষ্টে বের করলাম চেপে চুপে। তারপর অনেক কষ্টে বের করছে। তো যাই হোক, এরপরে আমরা আবার গেলাম ব্লাড টেস্টের জন্য। তো ব্লাড টেস্টের জন্য সুই দেখা তো আর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ডাক্তার হবে কিছুদিন পর, আর এখন সুই দেখে কাঁপাকাঁপি শুরু হয়ে যায় তার। এরপর আমরা আসছি আই টেস্ট, চোখ টেস্টের জন্য। চোখ টেস্টে সাধারণত আমাদের চোখের পাওয়ার টেস্ট করা হবে। তবে আজকে আমাদেরকে যেটা টেস্ট করছে ড্রাইনেস, চোখের ড্রাইনেস টেস্ট করছে। ভাবলাম যে যদি ড্রাইনেসের জায়গায় এখানে নজর চেক করতে পারতো তাহলে ম্যাম তো অবাক হয়ে যেত, কারণ এই বান্দার নজর যে খারাপ। ম্যাম আপনারা চোখের দিকে দেখেন, এই যে দেখেন চশমা পরে নিছে, এই যে সত্য কথা হইতো তাহলে কি চশমা পরতো? ওর যে নজর খারাপ, যদি ম্যাম নজর টেস্ট করতে পারতো তাহলে অবাক হয়ে যেত, ম্যাম থাকতোই না ওর পাশে। যাই হোক, শেষমেশ টেস্ট করে আসলাম। এখন আমরা যাচ্ছি কলেজের দিকে। আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে 11টায়, আর এখন বাজতেছে প্রায় 10:45। তো কতটা পাংচুয়াল স্টুডেন্ট আমরা, প্রায় 15 মিনিট আগে ক্লাসের জন্য এসে বসে আছি। তো মেহেদি, আমরা এত তাড়াতাড়ি কেমনি আসলাম? তাড়াতাড়ি আমরা আসলাম, সকালে 2টা ক্লাস করছো তুমি? হ্যাঁ, এতটাও সত্য বলা উচিত ছিল না। প্রোফাইল খারাপ করতেছস তুই। ক্লাস করো না, তাড়াতাড়ি আসো, পাংচুয়াল না। আমি হানিমুন করবো দুবাই, সুইজারল্যান্ড, ঠিক আছে? মনে করো যে আমার চিন্তা ভাবনা একটু পুরো চেঞ্জ এখন। আর ওই যে 30টা যখন লাইক আসে, এরপরে তো আরো চিন্তা ভাবনা পাল্টা গেছে। আমার তখন কানাডা ছাড়া চলে না। এখন কত আছে? এখন আছে মাত্র 30টি সাবস্ক্রাইবার। জীবনে জাস্ট এতটুকু কনফিডেন্ট দরকার, আর কিছু দরকার নাই ভাই। 30টা সাবস্ক্রাইবার নিয়ে এখনই 10 মিলিয়নের ফুটানি দেখাইতেছে। আমরা এখানে ক্যান্টিনে খেতে আসছি। তো এখানে ক্যান্টিনে আসলে আপনি একটা ফিল পাবেন যে সবার মধ্যে ডক্টরি একটা ভাব আছে, কেবল আমরা ছাড়া। যদি আমি আপনাদেরকে ক্যান্টিনের পুরো ভিডিওটা দেখাই। এখানে খাইতে আইসাও দেখেন তার ফোন শেষ হয় না। 5-6টা গার্লফ্রেন্ড পাইলা রাখছে, তারপরেও তার প্রসেস অনগোয়িং চলতেছে। যতগুলা জীবনে বানানো যায় গার্লফ্রেন্ড, জীবনে এই একটা ইস্যু আছে, সেটা হলো গার্লফ্রেন্ড বানানোর ইস্যু। আর সত্যি জীবনে পাইছো? আর দেখেন এদিকে আমার উপর খরাপ হইরা আছে। মন বড় করো, মনের সাথে অন্য কিছু আসবে। মন তো বড়, আমি তো সাধু সন্ন্যাসী মানুষ।